আপনারা জানেন হুমায়ুন কবির বেলডাঙ্গাতে যে মসজিদ করছে সেই মামলা আমার হাইকোর্টে হয়েছিল। গতকাল রাত্রে আমার সাথে কথা হয়েছিল এবং হাবিবুরের সাথেও কথা হয়েছিল। সকালবেলায় আমার সাথে যখন কথা হলো 11:30টার সময় উনি বললেন আমি হাইকোর্টে যাচ্ছি। উনি এসছিলেন এবং আমাদের 1 নম্বর ঘরে ঢুকেছিলেন, সিটে বসেও ছিলেন, খানিকক্ষণ ছিলেন, আমাদের সাথে কথাবার্তা হয়েছে। আমরা তাকে আশ্বস্ত করেছি डरने का बात नहीं है, जो जीतेगा जिसके साथ खुदा है, जिसके साथ मालिक है, उसको डरने का कोई बात ही नहीं है বলে তাকে চলে গেছে। এখন মামলা লড়বো আমি, মামলা লড়বো হবিবুর রহমান। হুমায়ুন তো এখানে মামলা লড়বে না, সে পাওয়ার দিয়ে গেছে আমাদের। সুতরাং লড়কে লেঙ্গা হাইকোর্ট মে। 4 তারিখে মমতা ব্যানার্জি ওকে মসজিদ করার দায়ে দল থেকে বহিষ্কার করলো কে? গেঞ্জি পরা মুসলমান ফিরা রাখে, দায়ে কে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, মাঝখানে কে মুসলমান, গেঞ্জি পরা ফিরা রাখে। অর্থাৎ লোহে সে লোহে কাটতা है, काट से लोही नहीं काटता है। মোচমানকে দিয়ে মোচমান কাটলো। ওই মমতা ব্যানার্জির ক্ষমতা হলো না যে রাজ্যের সভাপতি বক্সিকে দিয়ে বা মুর্শিদাবাদ জেলার সভাপতি ঘাসি ছিল, তার মানে মোচমান দিয়ে মোচমানকে কাটো, কাঁটা দিয়ে কাঁটা তোলো। কিন্তু হুমায়ুনকে 4 তারিখে আজাদ করে দিল, দল থেকে তালাক 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 করে দিল। 3 তালাকে তালাক হয়ে যায়, তা সেই রকম দল থেকে তালাক করে দিল আজীবন। এবং 5 তারিখে আমার কোর্টে মামলা ছিল ওই মসজিদ। সেই মামলাটা করেছিল কে? দক্ষিণ 24 পরগনার একজন মুসলমান, মোনাফেক মুসলমান। সেই মোনাফেক মুসলমান মামলা লড়লো কারা? মামলা লড়লো আমার হাইকোর্টের দিগ্গজ অ্যাডভোকেটরা। অবশেষে মামলায় হারলো। আমি ওই অর্ডার নিয়ে 6 তারিখে শিলান্যাসে গেছি। শিলান্যাস হয়েছে, মাথায় মাথা, যেদিকে তাকাবে খালি মাথা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে শিলান্যাস হয়েছে। সেদিনকে আমি বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। এই কারণেই বলেছিলাম যে আমরা হাইকোর্টে লড়াই করেছি, লড়াই করে গেছি, আবার লড়াইয়ের জন্য সামিল হতো। মামলা করছে কে? করছে দ্বিতীয় মামলা যে করছে, যেটা কালকে ডেট ছিল, আইটেম নাম্বার 50 ছিল এবং আমার চিফ জাস্টিসের ঘরে ছিল। মামলাকারীকে ফের মুসলমান। অর্থাৎ হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার চাচার ঘর করছে না, হুমায়ুন তার নানির ঘর করছে না, হুমায়ুন তার দাদির ঘর করছে না, খোদার ঘর করছে। তাতেই বাধা দিচ্ছে কে? মুসলমান। মামলা করছে কে? মুসলমান। এবং এই হাইকোর্টে আমাকে কেউ দেখাতে পারবে আরএসএস মামলা করেছে, বিশ্ব হিন্দু পরিষদ মামলা করেছে, বিজেপি মামলা করেছে, হাই কই মাইকেলাল? নো। সেই মামলার কালকে শুনানি হয়নি। আজকে আইটেম নাম্বার 45 ছিল। আমি এবং হাবিবুর রহমান দুজনে ছিলাম, মামলা উপস্থিত ছিলাম, আরও বেশ কিছু লার্নেড অ্যাডভোকেট ছিলেন। কিন্তু মামলা 42 পর্যন্ত হয়ে আর 45 পর্যন্ত পৌঁছায়নি। তার মানে ওইখানেই দি এন্ড আজকের মতো। আগামীকাল দেখা যাবে মামলা কত নম্বর আইটেমে থাকে, মামলার শুনানি হয় কিনা সবই দেখা যাবে। কিন্তু আমার বক্তব্য, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, অভিষেকের মা, ও তো অভিষেকের পিসি, ওর তো বিয়েই হয়নি, তা মনা করতে হবে, অভিষেকের পিসি। সেই মমতা ব্যানার্জি যখন দীঘায় জগন্নাথ মন্দির করেছিল, তখন এই হুনুর বাচ্চারা কোথায় ছিল? তখন এই মুসলমানরা কোথায় ছিল? তখন লম্বা টুপি গোল টুপি কোথায় ছিল? তখন হাজি সাহেব, গাই সাহেব, মলি সাহেব কোথায় ছিল? হ্যাঁ, আজকে খোদার ঘর করতে গেলে মামলা, বাধা, বিঘ্ন, ঝঞ্ঝট একের পর এক হুমায়ুনকে পোয়াতে হচ্ছে। আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে বলছি, নট এ পলিটিক্স হিসেবে বলছি। আমি কোনো রাজনীতির কথা বলছি না, রাজনীতির ঊর্ধ্বে বলছি। কিন্তু আজকে
মমতা ব্যানার্জি যে দীঘায় জগন্নাথের মন্দিরটা করলো, কার বাপের টাকা পেল? মমতা ব্যানার্জির বাপের টাকা, না মমতা ব্যানার্জির খালো উপরে রেখে গেছে টাকা? হ্যাঁ, এ টাকা মুসলমানদের টাকা, এ টাকা জনগণের টাকা, এ টাকা হিন্দুর টাকা। সেই টাকায় মন্দির করে ফেললো দীঘায়। আবার সেটাও করলো। আবার দেখুন, মা দুর্গার পুজো হয়। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে কি মা দুর্গার পুজো হতো না? হ্যাঁ, পুজো হতো। তাহলে মা দুর্গার পুজো হঠাৎ করে 80 দিন, 90 না 95 না 1 লাখ, মনে হচ্ছে বাপের টাকা খাস খাস গুনে দেবে। কে বলেছিল? কোন হুনে বলেছিল? মা দুর্গা কি বলেছিল? ওরে মমতা, তুই মুখ্যমন্ত্রী হয়েছিস, আমি বাপের বাড়ি এসছি, কার্তিক গণেশকে নিয়ে দে টাকা দে, নালে পুজো হবে না। দুর্গা মা কেঁদে কেঁদে বলেছিল নাকি ওর কাছে? হ্যাঁ, তাহলে 1,10,000 টাকা করে পুজো কমিটিকে দেয়, কার বাপের টাকা দেয়? কেন দেয় না তাহলে? ঈদের নামাজে ঈদ কমিটি, মহরম কমিটি, কোরবানি কমিটি কেন দেয় না? হ্যাঁ, আজকে 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে। মুসলমান ভোটে জিতে মুসলমানদেরকেই ও কুচুকাচা করছে, এক বালিশে মাথা রেখে কুচুর কুচুর। ওই জন্যই তোয়া সিদ্দিকি বলেছে যে হনুমানের দাঁত খিচুনি থেকে বাঁদরের চর খাওয়া ভালো। এই জন্যই তোয়া সিদ্দিকি বলেছে। আজকে যখন ওয়াকাফ আন্দোলন করতে গেল, তখন কি মমতা ব্যানার্জি বললো ওই বহরমপুরে দাঁড়িয়ে যে ওয়াকাফ আন্দোলন যে করবে আমার থেকে শত্রু সে হবে না, যদি আন্দোলন করতে হয় দিল্লি যাও, আমি তোমাদের মাসিয়া মুসলমানের মমতা খালা রয়েছি, মমতা আমি ওয়াকাফ এখানে আমি ইমপ্লিমেন্ট করতে দেবো না। 5 মাস আগে বললো, ঠিক 5 দিন বাকি আছে, তখন বললো কেন্দ্রের বিজেপি সরকার যাহা বলিল আমি তাহাই মানিয়া লইলাম, মুসলমানদের ঢাকালকে ফেলে দিল একদম নদীর কিনারে। এখন কোথায় যাবে মসজিদ কমিটিগুলো? কোথায় যাবে কবরস্থানগুলো? হ্যাঁ, তাহলে মুসলমানের ভোটে জিতে মুসলমানদেরকেই কাটছে। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, বোম মারছে মুসলমান, বোম বাঁধছে মুসলমান, আর ডিম খাচ্ছে দিদিমণি। আজকে চাকরি 26,000 চাকরি চলে গেল ওবিসি মুসলমানদের। বললো আমি 99% ওবিসি করে দিয়েছি, মুসলমানরা ধেই করে নাচছে। আমি প্রথম বলেছিলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত যে মুসলমানদের ওবিসি হয় না হয় না হয় না চ্যালেঞ্জ করেছিলাম। মুসলমানরা তখন আমার কথায় কানই দিল না, বললো দিদি দিয়েছে ওবিসি, ওবিসি। আচ্ছা বলুন তো, আমার মসজিদে যখন নামাজ হয়, মসজিদে নামাজ হয়, কে শেখ, কে সৈয়দ, কে মুঘল, কে পাঠান, কে মোল্লা মল্লিক, কোনো ভেদাভেদ থাকে? অর্থাৎ ইকুয়াল, অর্থাৎ মুসলমানে কোনো ভেদাভেদ নেই। হিন্দু ধর্মে আছে মুখার্জি, চ্যাটার্জি, বাউং, বাগদি, মেথর, মতুয়া ভাগ আছে, কিন্তু মুসলমানের কোনো ভাগ নেই। মুসলমানের কোনো ভাগ নেই, কিন্তু হিন্দুদের ভাগ আছে বলে ওবিসি, হিন্দুদের মুচি মেথর ভাগ আছে বলে এসটি, হিন্দুদের ভাগ আছে বলে এসসি, কিন্তু মুসলমানের কোনো ওবিসি কোনোদিন হয় না, হবে না।